নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে খুব ছোট্ট একটা নিরামিষ পদ নিয়ে আমি হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালোই লাগবে। আজকে বানিয়ে দেখাবো বিট বাটা রেসিপি। গরম ভাতের সাথে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। ছোট আর খুব সহজেই রান্নাটি আপনারাও ট্রাই করতে পারেন। আমি আজকে বানিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন, এই রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য। এখন বানিয়ে দেখাচ্ছি বিট বাটার এই রেসিপিটা। আজকে খুব ছোট্ট একটা পদ নিয়ে আমি হাজির হয়েছি, খেতে ভীষণই মজার। আজকে আমি বিটের একটা রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে একটা বিট বড় সাইজের, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো এখন আমি এভাবেই রেখেছি। দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, সর্ষের তেল নিয়েছি 3 টেবিল চামচ, পোস্ত নিয়েছি 1 টিস্পুন, সাদা সর্ষে 1 টিস্পুন, কালো জিরে নিয়েছি হাফ টিস্পুন থেকেও একটু কম পরিমাণে, আর নিয়ে নিয়েছি স্বাদ মতো নুন। তো প্রথমে বিটটাকে খোলা ছাড়িয়ে একটু টুকরো করে কেটে নিতে হবে। এখন বিটটা কেটে নিয়েছি এভাবে, এবার একটু সিদ্ধ করে নিতে হবে। এখন আমি ওভেনে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রাখলাম। এখন কেটে নেওয়া বিটের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। সিদ্ধ করে নিতে হবে একটু ভালো করে। এটা ঢাকনা দিয়েও সিদ্ধ করা যেতে পারে অথবা এমনিও সিদ্ধ হলেই হবে। এখন খুব ভালো করে আমি এটা সিদ্ধ করে নিয়েছি। 5 মিনিট সময় নিয়ে সিদ্ধ করেছি যাতে কাঁচা না থাকে। এখন গ্যাসটা অফ করে দিলাম। এখন আমি এখানে সিদ্ধ করা বিটগুলো দিয়ে দিচ্ছি। বেটে নিতে হবে, জল ছেঁকে তুলে নিয়েছি। বিটের সাথে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত আর পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে যতটা প্রয়োজন। রান্না করার সময় মেশাতে অসুবিধা হলে এখনই পুরোটা মেশানো যেতে পারে অথবা প্রয়োজন মতো রান্না করার সময় দেওয়া যেতে পারে, কিন্তু আমি এখন যতটা লাগবে সেই পরিমাণেই দিয়ে দিয়েছি। সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এখন এখানে রেডি হয়ে গেছে পেস্টটা। এখন এটা রান্না করে নিতে হবে। এখন আবার ওভেনে আমি বসিয়ে নিয়েছি কড়াই, গ্যাস অন করে কিছুটা তেল রেখে কিছুটা তেল দিয়ে দিলাম। তেলের সাথে কালো জিরেটা দিয়ে দিচ্ছি। কালো জিরে দিয়ে একটু ভেজে নিতে হবে। আমি এটা ফোড়নে ব্যবহার করছি। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ একটা পদ আপনাদের সাথে শেয়ার করছি। এর মধ্যে কোনো রকম পেঁয়াজ রসুন আমি ব্যবহার করিনি। নিরামিষ এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে খুবই সুন্দর লাগে। আর বিট এমনিতেও ভীষণ হেলদি, ছোট বাচ্চার থেকে বড় যে কেউ এটা খেতে পারেন। এখন আমি এখানে কালো জিরেটা ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পেস্টটা। বাকি যে তেলটা আমি রেখেছি ওটা উপর থেকে কিছুটা ছড়িয়ে দিতে হবে। এখন বিটের পেস্টটা আমি তুলে দিয়েছি। এবার অল্প নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। আমি এখানে বেশি সময় নেব না। এটা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেম করে নিয়েছি। প্রয়োজন হলে ফ্লেমটাকে কমানোও যেতে পারে। মিডিয়াম ফ্লেমে রেখে 2 মিনিট মতো নেড়েচেড়ে এটাকে একটু ভেজে ভেজে নিতে হবে। 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন গ্যাসটা আমি অফ করে দিলাম। একদম রেডি হয়ে গেছে কিন্তু এটা খাওয়ার জন্য। এখন একদম ঝটপট আর খুব কম সময়ের এই রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেল। আপনারাও বানিয়ে নিতে পারেন। নিরামিষের দিনে কিন্তু এই রেসিপিটা দুপুরের গরম ভাতের সাথে রাখা যেতেই পারে।